বাবা ঠাকুর, এই যে আপনি 3টে ঘন্টা গান গাইলেন, এর মধ্যে যে আমি সারাক্ষণ ধরে শুনছিলাম নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর বলে, কিন্তু আপনি অনেক কথাই বলছিলেন। আচ্ছা, নিতাই গৌর এই যে দুটো ছেলে, এরা কে গো? বলো তো আমাকে একটু, নিতাই গৌর কে? তখন কীর্তনিয়া বলছেন, ও মা, আপনি নিতাইকে চেনেন না, গৌরকে চেনেন না? হাই সর্বনাশ! আরে বাবা, এই কলিযুগের তো ভগবানই তো নিতাই গৌর। কলিযুগের ভগবান নিতাই গৌরকে আপনি ভালোবেসে যা চাইবেন, ওনারা কিন্তু সমস্ত আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন। যখনই বলেছেন যা চাইবেন তাই পূরণ করবেন, তখন চন্দ্রশেষী দেবী বলছেন, আচ্ছা বাবা, এদেরকে যা চাইবে এরা তাই দেবে? বলে হ্যাঁ। বলে তাহলে ও বাবা, আমার বাবার ইচ্ছে ছিল যে আমি বিবাহ করব, আমার গর্ভে সন্তান হবে, আমাকে মা বলে ডাকবে, তাতে আমার বাবা সেইটা চেয়েছিলেন। কিন্তু আমার বিয়ের পরে আমি হতভাগিনী রমণী, আমার জীবন থেকে স্বামী হারিয়ে গেল। জীবনে আমার মা ডাকটা শোনা হলো না। তাই জন্য বাবা, নিতাই আর গৌর যদি কলির ভগবান হয়ে থাকে, তাহলে এরা তো ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন। তাই এদেরকে যদি আমি নিজের পেটের ছেলের মতন করে ডাকি, আচ্ছা এরা আমাকে কি মা বলতে পারে? এদেরকে মা, এরা যদি আমাকে মা বলে ডাকে, তাহলেও অন্তত জানবো আমার নারী জীবন সার্থক হয়ে গেল। তখন এইবার কীর্তনিয়া বাড়ি যাবার সময় জমিদার গিন্নিমাকে একটা কথা শুধু বলে দিয়ে গিয়েছিলেন যে, মা, নিতাই গৌরকে যদি ভালোবেসে ডাকতে পারো, আমি কথা দিয়ে গেলাম নিতাই গৌর একদিন না একদিন হলেও তোমাকে কিন্তু মা বলে ডাকবেই ডাকবে। তাই এখানে যারা আমার বাবারা রয়েছেন বা মায়েরা রয়েছেন, সকলকেই একটা কথা বলি, আপনারাও কিন্তু পারলে নিতাই গৌরের মা বা বাবা হতে পারেন, যদি চন্দ্রশশী দেবীর মতন বিশ্বাসটা আপনাদের থাকে। দেখুন, আজকে জমিদার গিন্নিমা শ্রাদ্ধযজ্ঞ মিটে যাওয়ার পরে একটা বাড়ির দরজা জানালা বন্ধ করে দিয়ে নিতাই আর গৌরের নাম ধরে ধরে পাগলের মতন কিরকম কাঁদতে শুরু করলেন দেখুন কলাবতীর আগে। তা মায়েরা, আপনাদেরকেও বলে দিই, জীবনে যদি নিতাই গৌরের নাম ধরে কাঁদতে শেখেন, আপনি দেখবেন আপনি স্বপ্নের ঘরে হলেও একদিনকে নিতাই আর গৌরকে দেখতে পাবেন। যাদের ডাকার মধ্যে কোনো খুঁত থাকে না, নামের মধ্যে যাদের কোনো রকম কোনো দ্বিধা থাকে না, তারা একদিন কিন্তু এই তালপাতার কুঁড়ে ঘরের মধ্যেই কিন্তু নিতাই গৌরকে দেখতে পায়। এখনো আপনারা বৃন্দাবনে যদি বেড়াতে যান, সেইখানে ভালো করে কানটা যদি পেতে থাকেন, বৃন্দাবনে গেলে এখনো দেখবেন কৃষ্ণের বাঁশির সুর কিন্তু এখনো বাজে। এখনো বৃন্দাবনে গেলে রাধা রানীর নূপুরের ঝুনঝুন করে শব্দ পাওয়া যায়। শুধু কান, চোখ, মন এগুলো তৈরি করতে হবে। তা মায়েরা, আজকে নিতাই গৌরকে ছেলে রূপে পাওয়ার জন্য জমিদার গিন্নিমা দরজা জানালা বন্ধ করে দিয়ে, নিতাই আমার প্রাণ, গৌর আমার প্রাণ, হরি বল হরি বল হরি বল, আমার প্রাণ, গৌর আমার প্রাণ, গৌর আমার প্রাণ। ভক্তি ভরে ডাগলে পরে পুরায় মনস্কার, ভক্তি ভরে ডাগলে পরে পুরা
জুড়ায় মনস্কার আর ভক্তি ভরে ডাকলে পরে জুড়াই মনস তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ তাই আমার প্রাণ গৌর আমার প্রাণ আমার প্রাণ গৌর মার প্রাণ। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রামের সাধ্যযজ্ঞ মিটে যাবার পরে ওই চন্দ্রশশী দেবী যখন নিতাই আর গৌরকেই জীবনের শ্রেষ্ঠ বলে মনে করলেন, কটা দিন নিতাই গৌর বলে কাঁদতে কাঁদতে একদিন নায়েম মশাই এসে চন্দ্রশশী দেবীকে প্রশ্ন করলেন, ওমা, আপনি যে সারা জীবন ধরে স্বামীর নাম ধরে ধরে কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন, যে মানুষ মরে যায় তার নাম ধরে কাঁদলে পরে কি সে বেঁচে এসে দেখা দেবে? মা শুনুন মা, আপনি স্বামীকে হারিয়েছেন, এ দুঃখটা শুধু আপনার নয়, এ দুঃখ এ রাজ্যের সবার। কিন্তু মা, একটা কথা আপনাকে বলার ছিল, আপনি শুনবেন, এই জন্য মায়েদেরকে একটু বলে দিই। নায়েম মশাই হচ্ছে ওই যে জমিদার, ওই জমিদারের সমস্ত কাজকর্মগুলো সামলাতেন। তা নায়েম মশাই এসে চন্দ্রশশী দেবীকে একটা গোপন কথা বলে দিলেন। মাকে বলছেন, মা, স্বামী যেহেতু হারিয়ে গেছেন, তাই জমিদারের দুটো কথা আপনাকে আমি শোনাবো, আপনি একটু মন দিয়ে শুনবেন। তখন চন্দ্রশশী দেবী বলছেন, বাবা, আমার স্বামী দেবতা চলে গেছেন, কিন্তু আমার স্বামীর গোপন কথা কি থাকতে পারে? তখন নায়েম মশাই বলছেন, ওমা, আপনার যিনি স্বামী দেবতা অর্থাৎ জমিদার, এই জমিদার আমাদের এই নদিয়া জেলা ছাড়াও সেই যে তারাপীঠ মায়ের মন্দির বীরভূম জেলা, সেই বীরভূম জেলাতে শিউড়ি বলে একটি জায়গা আছে। শিউড়ি থেকে আরেকটু কাছেই করদা নামে একটা গ্রাম আছে, যে গ্রামটা কিন্তু আমাদের জমিদার মশাই কিনেছিলেন। তাই এখানে যারা মায়েরা বাবারা রয়েছেন তাদেরকেও একটা কথা বলি, আপনারাও যদি পারেন সেই করদা গ্রামটা যদি মনে হয় যে দেখবেন, দেখে আসতে পারেন। মানে আজকের লীলা কাহিনীর সত্য প্রমাণ যদি আপনারা পেতে চান, সেই জায়গা এখনো রয়েছে, করদা গ্রাম রয়েছে। আর সেই গ্রামটা ছিল আমাদের জমিদারের একেবারে টাকা দিয়ে কেনা গ্রাম। আর ওই গ্রামের মানুষগুলো কিন্তু ভালো মানুষ নয় মা, ওই মানুষগুলো 3 বছর হলো খাজনাটা দেয়নি। আর জমিদার মশাই মারা গেলেন, 3টে বছর খাজনা দেয় না, তাতে করে জমিদারিটা রক্ষা পাবে কি করে? তখন এইবার চন্দ্রশশী দেবী বললেন, নায়েব মশাই, আমার স্বামী বীরভূমে গ্রাম কিনেছে, কই এই কথাটা তো আপনি আমায় আগে বলেননি। বলে, আর বলবো কি করে, আপনার জমিদার মশাই তো আমাকে বারণ করে দিয়েছিলেন, আর 3টে বছর যে খাজনা দেয়নি সেটাও বারণ করে দিয়েছিলেন, ওই জন্য বলতে পারি না। চন্দ্রশশী দেবী বলছেন, বাবা, আমার এই হাতের শাখা, শীতের সিঁদুর আমি সব হারিয়ে ফেললাম। আপনি একটা কাজ করুন, পালকিটাকে ভালো করে পরিষ্কার করে পালকির বাহক গণেদেরকে একটু খবর দিন, আমি আজকেই করদা গ্রামে যাব। আমি শুধু ওই গ্রামবাসীদের মাঝখানে গিয়ে আমার এই রূপটা দেখাবো, ওরা দেখুক যে অল্প বয়সে মায়ের জীবন থেকে স্বামী চলে গেল। আর সেই ফাঁকে আমি ওদেরকে বলবো যে আমি যেহেতু তোমাদের মা, তাই খাজনাটা আর রেখে দিও না, তোমরা আমাকে খাজনাটা দিয়ে দাও। এই বলে চন্দ্রশশী দেবী পালকি বাহকগণেদেরকে ডাকলেন, পালকি সাজানো হলো। ইতিমধ্যে পালকির ভেতরে মা বসলেন এবং নায়েব মশাইও বসলেন। আর পালকি বাহক যারা, তারা কাঁধে করে পালকি নিয়ে যাচ্ছেন। যেতে যেতে তারা ছন্দে ছন্দে পালকিটা যাচ্ছে, আর ছন্দে ছন্দে তারা গুনগুনা গুনগুনা
জোরে চলো, আরো জোরে, গুনগুনা আরো জোরে, গুনগুনা জোরে চলো। গুনগুনা। এখন এই গুনগুনা 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 এটা যখন মানে জমিদার গিন্নিমাকে বসিয়ে নিয়ে 10 পায়ে গিয়েছেন, চন্দ্রশশী দেবী বলছেন, আচ্ছা বাবা, তোমরা এই মুখে যে গুনগুনা বলছো এর মানেটা কি গো? পালকি বাহকগণ বলছেন, ও মা, আপনি আমাদের কথাই কেন এরকম মানে টানি খুঁজছেন? আমরা মূর্খ সূর্খ মানুষ, আমরা মানে বুঝি? আপনি একটা কাজ করেন, আপনি যেমন চুপ করে বসে আছেন চুপ করে বসুন, করদাগ্রাম আসলে আপনাকে নামিয়ে দেব। আমরা মূর্খ মানুষ, কাজের সুবিধার জন্য মুখে একটা ছন্দে ছন্দে, আপনি বসুন, এলে নামিয়ে দেব। জমিদার গিন্নিমা বলছেন, বাবা, আমি আসলে না তোমাদেরকে মনে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলছি না, কিন্তু আমি শুধু তোমাদেরকে এটাই বলতে চাইছি, মানুষ হয়ে যখন জন্ম নিয়েছো এমন একটা শব্দ উচ্চারণ করো যেটা তোমারও কল্যাণ হবে, আর যাদের কাছে শব্দটা পৌঁছে যাবে তাদেরও কল্যাণ হয়ে যাবে। বলে তাই না কি? বলে হ্যাঁ। বলছি এরকম কোন শব্দ আছে না কি? বলে হ্যাঁ আছে। তোমরা একটা কাজ করো তাহলে, তোমরা তো গুনগুনা গুনগুনা করছো, শুধু গুনগুনা গুনগুনা বলার সাথে সাথে আমি একটা শব্দ বলবো, ওটাকে ওর সাথে জুড়ে দিতে পারবে? জুড়ে দিয়ে কই বলো তো দেখি। গৌর গৌর গুনগুনা হরি 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 বল। গৌর গৌর গুনগুনা 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 গৌর 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 গুণ বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা সবাই গৌর বলো ছাড়া হরি বলবো বল। গৌর গুনগুনা গৌর ছাড়া বলবো না, গৌর গৌর গুনগুনা গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গুণ বিনা বলতে হয়তো গৌর বলবো, গুণ বিনা বলবো না, হরি 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 বল। গৌর বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গৌর বিনা বলবো না, বলতে হয়তো গৌর বলবো, গৌর বিনা বলবো না, গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে হরি তারা বল। করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। আরে বীরভূম জেলায় আসি দিল দর্শন, হরি বল। বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলায় আসিয়া দাঁড়ালো, বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, ওই বীরভূম জেলার মাঝে গৌর গৌর গাইতে গাইতে হরি 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 বল। গৌর গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে, গৌর গাইতে গাইতে, বীরভূম জেলার মাঝে, গৌর গৌর গাইতে গাইতে বীরভূম জেলার মাঝে আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। আপনারা এখানে যারা তারাপীঠ মায়ের মন্দিরে বেড়াতে গেছেন তারা জানেন, তারাপীঠ বেড়াতে গেছেন কারা? একটু দেখি কে কে তারাপীঠ বেড়াতে গেছেন। বেশ, এবার আপনাদের বলি, তারাপীঠে বেড়াতে গেলে অন্ততপক্ষে যেটা দেখা উচিত সেটা হচ্ছে নিতাইয়ের জন্মস্থানটা দেখে আসবেন। তারাপীঠ মায়ের মন্দির থেকে মাত্র, বেশি দূর নয়, মাত্র 10 কিলোমিটার দূরে নিত্যানন্দের জন্মস্থান, ওটা অবশ্যই দেখে আসবেন। আর ওই তারাপীঠ থেকেই শিউড়ি বলে একটি জায়গা, সেই শিউড়ির কাছাকাছি করদা নামে একটা গ্রাম আছে, যেটা আজকে ঘটনা শুনছেন। তা সেই করদা গ্রামে আমার চন্দ্রশশী দেবী পালকির ভেতরে করে পৌঁছে গেলেন। এবার করদা গ্রামে যখন পৌঁছে গেছে, পালকি থেকে যখন মা জননী নামবেন বলে প্রস্তুত, এমন সময় মায়েরা করদা গ্রামের যে সরু রাস্তা রয়েছে, সরু পথ, মাটির রাস্তা, তখন তার ইট পাথরের ব্যাপার ছিল না, মেঠো রাস্তা, সেই মেঠো রাস্তা দিয়ে যখন পালকি যেতে যেতে এইবার মাকে বললেন, ও মা, মা, আমরা করদা গ্রামে এসে গেছি, আপনি নেমে পড়ুন, নেমে 2 পায়ে গিয়ে যান, গ্রামবাসীদেরকে দেখতে পাবেন। এবার মা জননী পালকি থেকে নামতে গেছেন, পালকি থেকে নামতে গিয়ে দেখলো রাস্তার ঠিক গা বরাবর
একটা বিরাট গর্ত দেখতে পেলেন। মানে যে রাস্তা দিয়ে মানুষ রাতের বেলা দিনের বেলা হাঁটাহাঁটি করে যাতায়াত করে, সেই রাস্তার গায়ে একটা বিরাট গর্ত দেখতে পেলেন। তখন চন্দ্রশশী দেবী নায়েব মশাইকে বললেন, নায়েব মশাই, ও নায়েব মশাই, এই করদা গ্রামের রাস্তার পাশে এত বিরাট একটা গর্ত এর আগে আপনি কি দেখেছিলেন? আস্তে মায়েরা, কথা নয়, কথা বলবেন না। গর্ত দেখেছিলেন কি? তখন এইবার নায়েব মশাই বলছেন, ওমা, আমি না এই গ্রামে এর আগে অনেকবার এসেছি, অনেকবার, কিন্তু এই গর্তটা কিন্তু ছিল না। এই গর্তটার পরিবর্তে এখানে কি ছিল বলবো? একটা গোল মাটির ঢিবি ছিল। আর লোকে যাতায়াতের কালে এই ঢিবির ওপরে বসে মানুষ বিশ্রাম নিত। কারোর শরীর খারাপ হয়ে গেলে, কেউ পরিশ্রান্ত হয়ে গেলে ঢিবির ওপরে বেশি না, কেউ যদি একটা মিনিট ওই ঢিবির ওপরে বসে বিশ্রাম নিতেন, তার সমস্ত দেহ মন প্রাণ শীতল হয়ে যেত। কিন্তু জানি না মা, গ্রামবাসীগণ ঢিবিটা কেন জানি না খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছেন। তা মা, গ্রামের ভেতরে যখন ঢুকেই গেলাম, তাহলে এত চিন্তা ভাবনা না করে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করি চলুন তো মা, কেন ঢিবিটা খুঁড়ে দিয়ে গর্ত করে দিলেন? সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বললেন, হ্যাঁ বাবা, সেটা করাই ভালো, চলো ভেতরে যাই। এই যেমন আপনাদের গ্রামে এত বড় একটা মাঠের মাঝখানে হরিনাম হচ্ছে, এইরকমই ওই করদা গ্রামের মাঝখানে একটা বড় মাঠ ছিল। সেই মাঠে মা জননী গেলেন, গিয়ে সকল গ্রামবাসীদেরকে ডাকলেন। আর এখনকার দিনে যেমন গ্রামের কোনো সমস্যা হলে গ্রাম পঞ্চায়েত এসে মীমাংসা করেন, তখনকার দিনে যে কোনো সমস্যা হলে গ্রামের মধ্যে একটা মোড়ল মশাই থাকতেন। সেই মোড়ল মশাই এসে তার সমাধান করে দিত। তা যখন মা জননী গ্রামের মধ্যে এসেছেন, হাজার হাজার গ্রামবাসীরা তো মাকে প্রণাম করে বসে পড়লেন। নায়েব মশাই এসে মায়ের কাছে দাঁড়িয়ে বললেন, মা, আপনার হাতের শাখা সিঁথির সিঁদুর কবে এরকম হলো? মা যা কিছু বলার বুঝিয়ে দিলেন। দেওয়ার পরেই বা জমিদার গিন্নিমা বলছেন, বাবা, ওসব কথা বাদ দাও। আর দুঃখের কপাল, আমার কপালে যেটা ছিল বিধাতা সেটাই করেছেন, তার জন্য তোমাদের দুঃখ করার দরকার নেই। আর একটা কথা শুধু আমি মা হয়ে তোমাদের কাছ থেকে জানতে চাইবো, আমি এই নায়েব মশাইয়ের মুখ থেকে শুনলাম তোমরা নাকি 3 বছর খাজনা দাও। তাও বাবা, 3টে বছর তোমরা খাজনা দাওনি কেন? তোমাদের কি ফসল ভালো হয়নি? এই যে আপনাদের এই গ্রামটা আলু চাষ, বাদাম চাষ আর ধান চাষ, এই নিয়ে তো মানুষের রুজি রোজগার। মনে করুন আপনাদের আলু, ধান আর বাদাম তিনটেই যদি বর্ষার জলে নষ্ট হয়ে যায়, তাহলে গ্রামবাসীদের অর্থটা তো, রোজগারটা তো আসে ওই চাষ থেকে। চাষ যদি নষ্ট হয়ে যায় বছরের পর বছর, দেখবেন চাষির কিন্তু জীবন শেষ হয়ে যায়। চাষিদের চাষই যদি নষ্ট হয়ে গেল, কোথায় থাকবে কি? আজকে মা জননী চাষিদেরকে বললেন, ও গ্রামবাসীগণ, তোমাদের কি 3টে বছর ফসল ভালো হয়নি? তাছাড়া ফসল যদি ভালো না হয়, আমি তো তোমাদের মা, আমি কি তোমাদেরকে মানে জোর করে আদায় করব? বলো তোমরা কেন খাজনা দিতে পারোনি? আস্তে সঙ্গে সঙ্গে মোড়ল সাহেব বললেন, আচ্ছা, ওই মেঘ ডাকছে বলে যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে বলছি, বৃষ্টি হবে না, চিন্তা নেই, মেঘ ডাকুক, মেঘের কাজ মেঘ করবে, আপনার কাজ আপনি করুন, অসুবিধে নেই, মেঘের জন্য চিন্তা করতে হবে না। তা শুনে নিন, আজকে যখন বলেছে খাজনা কেন দিতে পারোনি, তখন মোড়ল সাহেব বলছেন, মা, আপনি যে বললেন চাষিদের চাষ নষ্ট হয়ে গেলে মারা যায়, আপনি ওটা ভুল বললেন, ওটা আমাদের ক্ষেত্রে হয়নি। আমাদের যে 3টে বছর আমরা খাজনা দিতে পারি না, সেই 3টে বছর কিন্তু আমাদের গ্রামের চাষিদের ফসল যা এমনিতে হয় তার থেকে অন্তত না হলেও 10 গুণ আমরা ফসল ভালো পেয়েছি। কিন্তু আমরা খাজনা দিতে পারিনি কেন জানেন মা? আমাদের মাঠের এই রাস্তা দিয়ে ঢোকার আগে রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন মা? বলে হ্যাঁ দেখলাম তো, ওটা নাকি মাটির ঢিবি ছিল। বলে হ্যাঁ, শুনে যাও, ওই যে মাটির ঢিবিটা ছিল, ওই ঢিবিটা সাধারণ কোনো মাটির ঢিবি না।
আমরা বুঝতে পেরেছিলাম না। একদিন দেখলাম আমাদের গ্রামের পশ্চিম দিকের এক গোয়ালার বাড়ি থেকে একাদশীর দিন রাত্রির 12টার পরে একটা গরু দড়ি টেনে ছিঁড়ে ছুটে ছুটে এসে ঢিবিটার উপরে শুধু উঠে গরুটা নীরবে দাঁড়িয়ে থাকে। আর যখনই গরুটা ঢিবির উপরে উঠে দাঁড়ায় মা, তার বাঁট থেকে না আপনা আপনি দুধ ঝরে ঝরে পড়ে ঢিবিটা ভিজে যায়। এবং এটা একদিন ঘটেনি মা, এটা প্রায় দিন ঘটে। আমরা একদিনকে 10 জন রাত্রির বেলায় গোপনে গোপনে ঠিক করলাম ঢিবিটা খুঁড়ে খুঁড়ে দেখবো ভেতরে কি আছে। এই বলে মায়েরা রাত 12টার পরে যখন কোদাল কুড়ুল কাটারি সবকিছু নিয়ে আমরা ওই ঢিবিরটাকে খুঁড়তে থাকলাম, ঢিবি খুঁড়তে 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 মাটির তলদেশে যখন পৌঁছে গেলাম, সেখানে গিয়ে আমরা কি দেখতে পেলাম জানো মা? দেখলাম ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরিবল। মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল, ঢিবের মধ্যে নিতাই গৌরে মূর্তি রাখা ছিল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। ওই তাহা দেখি নয়নার মন জুড়াইল। তাহা দেখি নয়নার মন জুড়াইল। ও আচ্ছা, ও বাবা, মানে এইরকম একটা অদ্ভুত ঘটনা কি জীবনে আপনাদের কোনোদিন ঘটেছে? মাটির তলা থেকে ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গো। বাহ, তারপর কি হলো বলো, বলো আমি শুনি। তখন গ্রামবাসীগণ বলছেন মা, মাটির তলায় এইরকম ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গো যখন উঠলো, আমরা কাশী থেকে ব্রাহ্মণ ডেকেছিলাম। 108টি ব্রাহ্মণ ডেকে তাদের প্রাণ প্রতিষ্ঠা করে আর একটা সুন্দর করে মন্দির বানাতে গিয়ে এই যে 3টে বছর আমরা খাজনা দিতে পারি না, আমরা শুধু নিতাই গৌরের প্রাণ রক্ষা করার জন্য আর মন্দির তৈরি করার জন্য আমরা 3টে বছর না মা খাজনাটা ঠিক দিয়ে উঠতে পারি না। আপনি কিছু মনে করবেন না। তখন জমিদার গিন্নিমা বলছে, বাবা তোমরা কিছু মনে করো না, যে নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে তোমরা খাজনা দিতে পারলে না, আজকে আমি মা হয়ে তোমাদের কথা দিলাম বিগত 3 বছরের খাজনা তোমাদের আর দিতে হবে না। সে চিন্তাটা ছেড়ে দাও, বরং আমি মা হয়ে কথা দিলাম আগামী 3 বছরের খাজনাটাও তোমাদের আজ থেকে মকুব করে দিলাম। কিন্তু আমাকে এইবার দেখাও তো তোমাদের নিতাই গৌর দুটো কেমন হয়েছে। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে। বাবা বাবা বাবা, তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কামনা। হরি নামে পূর্ণ হবে সকল মনস্কামনা। প্রেম নিবে আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম।
রে হরি না রে বাবা, টিপ 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 টিপ। হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জমিদার গিন্নিমা সেই নিতাই গৌরের সাক্ষাৎ পেল। আজকে চন্দ্রশশী দেবীকে যখন এইভাবে সমস্ত ঘটনা শোনালেন জমিদার গিন্নিমা, সবাই কি হবে এবার? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়। বন্যা দেখি নাই সুগনাতে আর তলায়। ডুবলা নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ সুগনাতে তলায়। ডুবল নদের পুরুষ নারী জাতের বিচার না। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। আর হরি নামের হরি 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 বল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, হ্যাঁ বৃষ্টিটা বাবা কি হবে রে, দেখো তোমার যন্ত্রপাতি গুলো রক্ষা করে কাজ করো। যাই হোক, ঘটনাটা আপনাদের একটু সংক্ষেপে শুনিয়ে দিই। এবার সেই জমিদার গিন্নিমা নিতাই গৌরকে নাম শুনলো, মন্দিরে গিয়ে দর্শন করলো এবং মনে মনে নিতাই গৌরকে সন্তান জ্ঞানে ভালোবাসতে চাইলেন। এবং ওই করদা গ্রামেই নিতাই গৌরকে ডাকতে ডাকতে হঠাৎ ওই রাত্রিতে স্বপ্নের ঘরে নিতাই গৌরকে দেখা পেলেন। এবং কয়েকটা দিন ওই গ্রামে কাটানোর পরে পরবর্তীকালে সেই নিতাই গৌর মায়ের কোলে চড়ে চলে গিয়েছিল বৃন্দাবনে। ওরে রাখাল আমায় বলে দে, ওরে রাখাল আমায় বলে দে রে, বলে দে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন গোঠের রাখাল বলে দে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলিও নৌখান, কোথায় বৃন্দাবন। বলে দে গোঠে রাখালে বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা। অনুক্ষণে কোথা বৃন্দাবন যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে,
সুনীল যমুনায় গো সুনীল যমুনা যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে। যেথায় গোঠের রাখাল বলে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন গোঠে রাখালে বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ অনুক্ষণ কোথায় বৃন্দাবন দিন রাতে মিলন রাশে চাঁদ আসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে দিন রাতে মিলন রাশে চাঁদ আসে রে চাঁদের পাশে দিনে রাতে মিলন রাশে চাঁদ হাসে রে চাঁদের পাশে নিত্য লীলা করে আমার নিত্য লীলা করে আমার মদন মোহন কোথায় বৃন্দাবন বলে দে কোঠে রাখালে বলে দে রে কোথা বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ অনুক্ষণ কোথা বৃন্দাবন কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা তমল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো নুপুর শোনা যায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায় গো সুনীল যমুনা তমাল বনে আজ কানুরে তমাল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো নুপুর শোনা যায় যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনায় গো সুনীল যমুনায় কমাল বনে আজু কানু নুপুর সোনা যায় গো নুপুর সোনা যায় আজ যাহার কদম তালে বেনু বাজে সাজে সকালে আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে আজ যাহার কদম তালে বেনু বাজে সাজে সকালে আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে যারে পথের ধুলাই ছড়িয়ে আছে পথের ধুলাই ছড়িয়ে যারে আছে পথের ধুলাই ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন বৃন্দাবন গোঠে রাখাল বলে রে
কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল আমার হেলে অনুক্ষণ কোথা বৃন্দাবন বল কোথায় বৃন্দাবন বল কোথায় বৃন্দাবন বল কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় নিতাই নিতাই গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। আজকে আচ্ছা একটুখানি সেটা পড়ছে তো একটুখানি বন্ধ থাক না, সেটা পড়ছে তো বিদ্যুৎ চমক দিচ্ছে, এই কিবোর্ডের লাইন হয়ে আছে তো একটুখানি দেখছে, একটু বন্ধ থাকছে। হ্যাঁ আমি আছি দেখছি দেখছি।
আর একটুখানি বাকি আছে, বসে যাও। হ্যালো, মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে, তুমি এলে ঘরে। মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ, শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে, তুমি এলে ঘরে। লজ্জা পাবার অবসর দিলে না হে চঞ্চল চোখ, লজ্জা পাবার অবসর দিলে না হে চঞ্চল চোখ, শয্যাবিহীন মলিন তনু, শয্যাবিহীন মলিন তনু দেখিলে নয়ন ভরে, এলে ঘরে। ডবল করো, তুমি এলে ঘরে, তুমি এলে ঘরে। আচ্ছা বেশ, এইবার আপনাদের বলে দিই একটা কথা। হরিবোল মায়েরা, কথা যে কথাগুলো আমি আপনাদের কাছে আলোচনা করব সেগুলো একটু খুব মন দিয়ে গুরুত্ব দিয়ে শুনবেন। কীর্তন আসর মানে কিন্তু আনন্দ করার জন্য নয়। কীর্তনের আসন, কীর্তনের আসর, কীর্তন গানের পরিবেশ সব কিছুটাই সাধনার একটি স্টেজ। আজকে এই মুহূর্তে আপনাদের এই গ্রামটা সাধনার জন্য একটা আসন তৈরি করেছেন। সুতরাং যেখানে সাধনা করা হয়, ভজন করা হয়, যোগের বিচার করা হয়, সেই জায়গায় মনের সমস্ত শক্তিটাকে একমুখী রাখতে হয়। কারণ ভক্তির সঙ্গে ভগবানের মিলনের এই শুভ মুহূর্তটা এখনই হবে। কারণ ভগবান কখন ডাকে কখন যায় কেউ বুঝতে পারে না, কিন্তু যেখানে হরিনাম হয়, যেখানে কীর্তন গান হয়, যেখানে শাস্ত্রের কথা উচ্চারণ করা হয়,
ভক্ত যেখানে ভগবানের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন, সেই জায়গায় ভগবান কিন্তু নেমে আসেন, নেমে আসেন, নেমে আসেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আস্তে এইবার আপনাদের বলি, আজকে আপনি হরিনাম শোনার জন্য বসে আছেন, যে কথাটা বলেছিলাম, ঝাড়বাতি দিয়েছেন, খুঁটিতে ফ্যান লাগিয়ে দিয়েছেন, আর একটা তলায় আসন পেতে দিয়েছেন, আনন্দ করে হরিনাম শ্রবণ করছেন। এই এত বড় সৌভাগ্যটা এককালে বাংলার মাটিতে ছিল না। একটুখানি স্মরণ করিয়ে দিই আপনাদের, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এককালে এই বাংলায় সনাতন ধর্মের মানুষ যারা, তারা তার বাবার টাকা খরচা করে বাড়িতে মন্দির তৈরি করবে এবং সেই বাপের তৈরি মন্দিরের ভেতরে ঢুকে ভগবানকে নামের দ্বারা সেবা করবেন। এমন কিছু পাষণ্ড মানুষ এই বাংলায় ঘোরাফেরা করত। তারা সনাতন ধর্মের মানুষ যদি ভগবানের নাম করে, সেটা যদি কানে শুনতে পায়, তারা মন্দিরের দরজা লাথি মেরে ভেঙে দিয়ে বাইরে টেনে নিয়ে তার জিহ্বাটাকে কেটে দিত। এগুলো মানুষ এখন আর ভুলে গেছে, মনে রাখতে পারে না। কিন্তু যদি মনে করিয়ে দেওয়া যায়, আর আপনি যদি চোখ বন্ধ করে সেই অতীতের ঘটনাটা একবার অনুভব করতে পারেন, তাহলে বুঝবেন এ পৃথিবীতে যতগুলি ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষের জীবনে সুখ আছে, শান্তি আছে, কিন্তু সনাতন ধর্ম সুখে শান্তিতে আজও থাকতে পারে না। এগুলো আমরা ধ্যান দিয়ে দেখি না। এখনো সনাতন ধর্মের মানুষ উচ্চৈস্বরে নাম করতে গেলে 10 বার চিন্তা করে। এখনো যদি সনাতনী মানুষ একটু ভেতর থেকে সচেতনতা বোধ না বাড়ায়, তাহলে আমি অন্তত এইটুকু হলপ করে বলতে পারি, আগামী দিন সনাতন ধর্মের মানুষ বুক বাজিয়ে উচ্চৈস্বরে ভগবানকে ডাকবে। এটা আদৌ ডাকতে পারবে কিনা এ বিষয়ে সন্দেহের বীজ কিন্তু তৈরি হচ্ছে। সেই জন্য একটা জিনিস খুব গুরুত্ব দিতে হবে, যেখানে মানুষ নাম করলে তাকে হিড়হিড় করে টেনে নিয়ে জিভ কেটে দেওয়া হতো, তাকে মারধর করা হতো, ভগবানকে যাতে না ডাকতে পারে তার জন্য রীতিমতো শাসন চালানো হতো, এই সমস্ত কিছুগুলোকে দূরে সরিয়ে দিয়েছেন যিনি, তিনি সবার আগে তার নামটি হলেন আমার এই চৈতন্য মহাপ্রভু। মানে আমি আপনাদের কেন বললাম যে অগাধ জ্ঞানের ভান্ডার হলেও চৈতন্যকে না চিনলে তার পাণ্ডিত্য জগতের কল্যাণ হয় না, তার একমাত্র কারণ হলো এটাই, যার নিজের জীবনের মূল্য না দিয়ে বাংলার মানুষকে শান্তি দেবার জন্য তিনি সারা জগতের মানুষকে বুঝিয়েছিলেন, তিনি হলেন আমার চৈতন্যদেব। তার নিজের প্রথম স্ত্রী তিনি মারা গিয়েছিলেন যে কারণে, সেটা মায়েরা বুঝবেন। প্রথম স্ত্রী মারা গিয়েছিল যে কারণটি, সেই কারণটি হলো চৈতন্যদেবের হরিনাম প্রচার। তারপরে দ্বিতীয় স্ত্রী এক জায়গায় বসে বসে কেঁদে কেঁদে পাথর হয়ে গেছিলেন যে কারণে, সেটা হলো মহাপ্রভুর হরিনাম প্রচার। আর মা বাবা ইতিমধ্যে সন্তান বিরহে সারা জীবন কেঁদেছেন যে কারণে, সেটা হলো হরিনামের প্রচার। তাহলে মায়েরা, যে মহাপ্রভু শুধু বাংলার মানুষকে প্রাণ ভরে ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকার কৌশল তৈরি করে দিয়েছেন, তাকে সম্মান না দিয়ে আপনি রামচন্দ্রের নাম করবেন, কৃষ্ণের নাম করবেন, আপনি মা কালীর নাম করবেন, নারায়ণের চরণে সেবা দেবেন, হারাধে বলে কাঁদবেন, অসুবিধে নেই। কিন্তু গৌরকে বাদ দিয়ে এগুলো যদি করতে থাকেন, তাহলে আমার মনে হয় কোথাও একটু অকৃতজ্ঞ বলে নিজের পরিচয়টা হয়ে যায়। আমরা অকৃতজ্ঞ হতে চাই না। আমরা বাঙালি, বাংলাকে সোনা করে মোড়ানোর জন্য তা যার নামটা 1 নম্বরে দেখা যায়, তিনি সবার আগে হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সবাই মিলে একবার প্রাণ ভরে বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য শাস্ত্রী বললেন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যায়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে,
বৃথা তারি অধ্যয়ন লোচনবিহীন তারে অধ্যায়ন লোচনবিহীন জন খাতারে অধ্যায়ন লোচন বিহীন অন্ধের দর্পণ কিবা কাজে বল অন্ধের দর্পণে কি বা কাজে অন্ধের ধরো কিবা কাজে। আচ্ছা মায়েরা, তাহলে আমরা একটা জিনিস খুব সুন্দর করে বুঝে গেলাম। এটা বুঝতে আমাদের কোনো অসুবিধে হলোই না যে গৌরকে ভালোবাসলেই সকলকেই ভালোবাসা যায়, কিন্তু গৌরকে না ভালোবেসে সকলকে ভালোবাসলেও সবার ভালোবাসা রক্ষা করা যায় না। ভক্ত যদি কৃপা না করে তাহলে আপনি ভক্ত হতে পারবেন না। আগে ভক্তের করুণার দরকার হবে। তা মায়েরা, এর পরের লাইনে বললেন যারা গৌরকে জানে আর কিছুই জানেন না তাদের কি ফল ভালো হবে? তাদের ক্ষেত্রে বললেন তুমি জ্ঞান নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, হ্যাঁ পড়াশোনা জানো না, টাকা নেই, পয়সা নেই, কিন্তু গৌরের প্রতি তোমার প্রেম আছে, ভালোবাসা আছে, চিন্তা আছে, সেই ক্ষেত্রে তোমার কি হতে পারে? সেই ক্ষেত্রে পদকর্তা বললেন বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো তো বেদ বিদ্যা দুই জানুই জানুই কিছুই নাহি জানুই। বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানো সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভানে সেই তো সকলই জানে নয়নানন্দেতে ভানে সেই তো সকলই জানে নয়নানন্দেতে ভানে সেই তো সকলই জানে সর্ববিদ্যা সর্বজ্ঞান আর সর্বসিদ্ধি করো তল তাল। সর্বসিদ্ধি করো তালে তালো সর্বসিদ্ধি গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো আমার গৌর জানলে সব জানা আমার হলো, গৌর জানলে সব জানা শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো গৌর জানলে সব জানা হলো এই, এটাই হচ্ছে খুব মূল্যবান একটি কথা যে গৌর জানলে সবই জানা হলো, শাস্ত্র জানলে তোমার যা না হলো। এই তো কি অপূর্ব সাহিত্য দেখুন, বলছে শাস্ত্র জানলে যা না হলো তোমার, গৌর জানলে সবই জানা হলো। তাই জন্য আমি এখানে বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, সকলকেই একটা গুরুদায়িত্ব দিয়ে দিচ্ছি। মা, আপনার বাড়িতে কালী পুজোও হতে পারে, দুর্গা পুজোও হতে পারে, লক্ষ্মী ঠাকুরের মানে আপনার বাবা মা তার বাবা বংশে যদি মা লক্ষ্মীকেই আপনার শ্রেষ্ঠ আরাধনার সম্পদ করে রেখে দিয়ে যায়, তাহলে আপনি লক্ষ্মী ঠাকুরকে ফেলে দিয়ে কিন্তু কিছু করতে পারবে না, লক্ষ্মীকে রাখতে হবে। যার বংশে যে দেবতাকে বংশ পরম্পরায় রেখে দিয়ে গেছেন সেই দেবতা কিন্তু আপনার বংশে থাকবে, তাকে বাদ রাখা যাবে না। শুধু নিয়মটা জানতে হয়। কারোর বাড়িতে যদি কালী ঠাকুরই শ্রেষ্ঠ হয় তাহলে কালীকে আপনি রাখবেন, বাদ দেবেন না। যদি কারোর বাড়িতে কৃষ্ণ ঠাকুর শ্রেষ্ঠ হয় তাহলে কৃষ্ণ তো থাকলোই। তাহলে যে যে দেবতারই পুজো করুক না কেন, একটা জিনিস কিন্তু আপনাকে জানতে হবে, সেটা কি না সর্বদেব পুজিবে কেউ না হবে তৎপর। সুন্দর কথা দেখুন, সর্বদেব পুজিবে না হবে তৎপর, সবা হইতে মাগি লবে কৃষ্ণ ভক্তি বর। মানে কৃষ্ণের কৃপা পাওয়ার বাসনাটা সমস্ত দেবতার চরণে একটু করে পৌঁছে দেবেন। তুমি যদি কালীর পুজো করো, তোমাকে বলতে হবে এটাই যে মা কালী, এই যে আমি অমাবস্যার দিনে তোমার চরণে আমি প্রার্থনা জানাই, তুমি তো কালী, তুমি তো শক্তির প্রতীক,
তাই তুমি আমাকে একটা শক্তি দান করো। কি শক্তি? না, যে শক্তির বলে আমি যেন সারাটা জীবন কৃষ্ণের সাধনা করে যেতে পারি। কারণ এটা সত্য কথা, অন্তরে যদি ভগবানকে ডাকার মতন শক্তি না থাকে, ভগবানকে ডাকার মতন দেহে যদি বল শক্তি না থাকে, ভগবানকে সেবা করার জন্য বুদ্ধির বল যদি না থাকে, ভগবানকে সারা জীবন চিন্তা করার জন্য ধৈর্যের বল যদি না থাকে, শক্তি না থাকে, তাহলে আপনি সব দিক থেকে দুর্বল হয়ে গেলেন, মানে অক্ষম হয়ে গেলেন। সেই ক্ষেত্রে ভগবানকে কোনো দিক থেকে আপনি ডাকতে পারলেন না। তাই জন্য বললেন ধৈর্য শক্তি, অর্থের শক্তি, দেহের শক্তি, বুদ্ধির শক্তি, হ্যাঁ, মন্ত্রের শক্তি, এই সবকিছুর শক্তির যিনি প্রতীক তিনি হলেন আমার জগৎজননী মা কালী। তাহলে যে দেবতারই পুজো করুন না কেন, আপনি কৃষ্ণকে কিন্তু পেতেই হবে, এটা আপনার বাসনা। এইবার আপনাদের একটা কথা বলি, কৃষ্ণকে পেতে গেলে আপনাকে রাধারানীর চরণ ধরে কাঁদতে হবে। আর রাধারানীকে পেতে গেলে আপনার যে কাজ, সেটা হলো কলির প্রাণ পুরুষ আমার গৌরাঙ্গের চরণ ধরে কাঁদতে হবে। এবার যদি মনে করো তুমি রাধাকেও ডাকতে পারবে না, কৃষ্ণকেও ডাকতে পারবে না, তাহলে কাকেও ডাকার দরকার নেই, সবাইকে বাদ দিয়ে দিন। আপনি শুধু মন্দিরে নিতাই আর গৌরকে রেখে দিন, আর সারাদিনের একটি সময় বার করে শুধু নিতাই চরণে আর গৌর চরণে 5টা মিনিট আপনি আপনার আত্মনিবেদনটা জানিয়ে দিন। শুধু একটা বার 24 ঘন্টার মধ্যে সময় দিয়ে দিন, বাকি 24 ঘন্টা কোনো সময় ভগবানকে ডাকার দরকার হবে না। হুমায়েরা, সংসারী মানুষ, সংসারে মন বেশি করে দিতে হবে। এই জায়গাটা আমি একটু উল্টো কথা আপনাদের বলে দিই। অনেকে ভাবে যে সংসার করেছো করো, কিন্তু ভগবানের দিকে ধ্যান দাও, সংসার ভালো থাকবে। কিন্তু মায়েরা, সংসার যদি আপনাকে দুঃখ দেয়, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, আপনি মন্দিরে বসে কোনোদিন আপনার ফুলটা ভগবানের চরণে এক মনে দিতে পারবেন না। আপনি জপের মালায় নাম করবেন, সংসারে যদি দুঃখ থাকে, জ্বালা থাকে, যন্ত্রণা থাকে, ওই নামের মালার মধ্যে কিন্তু আপনার মন কোনোদিন বসবে না। সংসারে শান্তি যত বেশি থাকবে, সেই শান্তিময় সংসারের মানুষগুলো তত স্থির মনে গোবিন্দের চরণ ধরে কাঁদতে পারবে। তাই জন্য মুনি ঋষিগণ বলেছেন, আর জ্ঞানীগুণী মহাজনগণ বলেছেন, তুমি সংসারী মানুষ যদি হতে পারো, সংসারের প্রতিটি দায়ী দায়িত্ব যদি সুন্দর করে বহন করে যেতে পারো, সংসারের প্রতিটি কর্ম যদি নিজ দায়িত্বে পালন করে যেতে পারো, আর তার মাঝখানে একটা বার সময় বার করে যদি গৌর চরণ ধরে কাঁদতে পারো, তাহলে ওই গৌর তোমাকে কাঁদতে হবে না, ওই গৌর নিজে স্বয়ং তোমার সংসারে এসে আলো জ্বালিয়ে দেবেন। আর যদি কোনোদিন মনে করেন যে সংসারের মানুষটা সংসারও চালাতে পারে না, গোবিন্দকেও ডাকতে পারে না, তাহলে জানবেন সেটা গোবিন্দেরও দোষ নয় আর সংসারেরও দোষ নয়। যিনি পারছেন না, ওনার নিজের কোনো গাফিলতি রয়েছে। একটা পরিপূর্ণ দায়ী দায়িত্বশীল ব্যক্তি সংসারের সমস্ত কর্ম যদি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, তাহলে তাকে আলাদা করে হাকৃষ্ণ বলে কাঁদার দরকার নেই। ওই সংসার তাকে সুন্দর করে ভগবানের চরণের সন্ধান দিয়ে দেবে। সংসারের গুরুত্ব না দিলে এ জগৎ কোনোদিন প্রাণময় হতে পারে না। সংসার থেকেই সবকিছু সৃষ্টি, শুধু গুরুত্বটা দিতে হবে অন্যদিকে। তা মায়েরা, আজকে আমরা 24 ঘন্টার মধ্যে একটা টাইম ভগবানকে ডাকবো, বাকি 23টা ঘন্টা যদি মনে হয় 1 ঘন্টা ভগবানকে ডাকবো, 23 ঘন্টা আমি সংসার চালাবো, তাহলে ওই 1 ঘন্টা কোন টাইমটা, কোন টাইম, দুপুরবেলা না বিকেল বেলা না সন্ধ্যাবেলা, এইটা জানতে হবে। মানুষের কাছে 24 ঘন্টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো ঘড়ি ধরে ভোরের বেলায় যখন ভোর 3:20 বেজে যায়, ওই 3:20 পরে মানুষ বিছানার মধ্যে যদি শুয়ে ঘুমায়, তাহলে পরম ব্রহ্মের এই জগতে ব্রহ্মের শক্তি থেকে সে বঞ্চিত হয়ে যায়। আর ওই মুহূর্ত ঘুম থেকে উঠে তার প্রথম যেটা কাজ, তার এত সুন্দর মনটা ভগবানের চরণের সঙ্গে মিলিয়ে দেওয়া। এবং যদি কিছুটি না পারেন,
তাহলে ওই ব্রহ্ম মুহূর্তে উঠে সবাই মিলে অন্তত 40 মিনিট আপনি ভগবানের নানান কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন, আর তার মাঝখানে একটা সময় বার করে নিয়ে 5টা মিনিটের জন্য ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের হরি হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামের ভজ গৌরাঙ্গ সবাই মিলে মায়েরা, কহ সবাই মিলে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বেদনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। দিন গেলে হাগৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ কেবল একেবার রে। দিন গেলে হাগৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হায় আমি হই তার রে। বেদনা আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ হরি বল হরি গৌরাঙ্গ বল হরি লহ বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে।